হ্যালো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো, অনেকক্ষণ ধরে ছেলে ডাকাডাকি করছে। দুদিন ধরে ড্রাগন পেকে রয়েছে, এখন ড্রাগন পাড়তে যাচ্ছি। এই যে পাগলিও আমার সঙ্গে সঙ্গে হাঁটা দিয়েছে, দেখো। পাকা ফল ছিঁড়তে খুব ভালো লাগে। এই দেখো, যেতে যেতে দেখি আবার ছোটটা বারবার বলছে, মা পাখিতে ডিম পেড়েছে, কয়টা পেড়েছে একটু হাত ঢুকিয়ে দেখে বলে দাও। ওদের হাত তো ঢুকছে না, এবার আমি দেখি ও বাবা, চারটে ডিম পেড়েছে, সুন্দর। আমি আবার ওকে বকা দিলাম যে তুই আমাকে ডিম ধরালি, এবার যদি না ফোটে বাচ্চা। এই যে এদিকে তাড়াতাড়ি করে একটু রোদ থাকতে থাকতে আমি বলছি জামা টামাগুলো একটু উল্টে পাল্টে নিয়ে আসি, না আবার বৃষ্টি শুরু হলে কিছু শুকাবে না। অনেক দিন পরে একটু রোদের আলো উঠেছে, তা আগে একটু জামা টামাগুলো একটু উল্টে পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাকে ডেকে ওরা আবার নিচে চলে গেল। এই দেখো, সব পেকে গেছে একসঙ্গে। ওই গাছেরগুলো পাকেনি। এই যে সবাই এসছি আমরা, দেখো পুরো নরম হয়ে গেছে। আরও দুদিন আগেই পারতে পারতাম, তবুও আরও দুটো একটা ছিল একটু কাঁচা টাইপের, আমি যে সব একসঙ্গেই পারবো। আমি আবার হাত দেখিয়ে বলছি। এই দেখো, আবার নতুন ফুল ফুটেছে, সেটা এই ফুলটা ফেলে দিতে হয়, ফেলে দিলাম। দেখো, এই দেখো আবার এই যে ধরেছে কতগুলো। আবার বলছি আমি উপরেরগুলো কি করে পারবো, ছেলেকে বলছি। ছেলে বলে আগে নিচেরগুলো তো পারো, তারপর দেখছি কি করবা। দেখো কি সুন্দর লাগছে, সবগুলো নরম হয়ে গেছে, হেবি সুন্দর। আমাদের এইগুলো ভেতরে লাল হয়, আগের বছরও অনেক হয়েছিল। এই দেখো, এই যে উপরেরটা পারছি এখন, আরও উপরে আছে দুটো, ওগুলো লাগার পাবো না। আর প্রচুর কাঁটাই গেছে বাবা, একটা কাঁটার খোঁচা লাগলেই একদম প্রচণ্ড জ্বালা করে। ছেলেকে বলছি কি করে পারবো রে, ছেলে বলছে দাঁড়াও, বুদ্ধি আছে, কি করে পারবে। এ দেখো, এটাও পেকে গেছে, খুব ভালো লাগছে। বারবার চেষ্টা করছি ধরার জন্য, কেউই লাগার পাচ্ছি না। ঘরাঞ্চি আছে কিন্তু আবার আনা নেওয়া সমস্যা, সিঁড়িতে রয়েছে। ছেলে বলছে দাঁড়াও, এটা বুদ্ধি আছে। ও আবার খুব দুষ্টু টাইপের। আমরা মা ছেলেতে একদম বন্ধুর মতন, খুব মজা করি আমরা সব সময়। এই যে দেখো, বলছে মা তোমাকে আমি উঁচু করছি। আমার শয়তানি করছে, নাড়াচাড়া দেবা না, তাহলে কিন্তু ডিগবাজি খেয়ে পাঁচিলের ওই পাশে যেয়ে পড়ে যাওয়া। ওই দেখো আমাকে উঁচু করছে। ভীষণ কাটাই গেছে। আরও অনেক সময় অনেক কিছু বাঙ্কার থেকে যদি না লাগার পাই, ও আমাকে এরকম করে। খুব দুষ্টুমি করে। ছোটটা আবার একটু লাজুক টাইপের, কিন্তু বড়টা খুব মানে ওর এইসব কিছু মনেই হয় না। দেখো, এই দেখো ছয় ছয়খানা আমি আবার তোমাদের দেখাচ্ছি। আবার এই দেখো ফুলও হয়েছে, কত সুন্দর ফল, মানে হতেই আছে আর কি সিজনে, কম বেশি করে। এখনও প্রায় 15-20টা হয়ে রয়েছে ছোট ছোট। এই দেখো একটা ডালের মধ্যে হয়েছে, সেটা আবার দেখাচ্ছি তোমাদের। এবার যাক, ওখানে বসে একটু খাওয়া দাওয়া করবো আর তোমাদের দেখাবো। দেখো কালারটা কেমন, অনেক রকমের কালার হয়, হলুদ, সাদা আর এই লাল। আমাদেরগুলো লাল, আগের বারও দেখেছি লালই। আর এবার এর আগে 2-3টে খেয়েছি, আজকেই সব থেকে বেশি পারলাম। পাগলিও ব্যস্ত হয়ে রয়েছে খাওয়ার জন্য, ও খুব ভালো খায়। এই ছেলেপেলেরে বলছি একটু ধুয়ে নিয়ে আয়। ওই যে ছেলের বন্ধু এসছে, ওকে একটা দিলাম, এই যে তুই একটা খা। ভীষণ মিষ্টি, ভীষণ টেস্ট খেতে। একটু কাটাকাটি করছি, ওদের কেটে দিচ্ছি, মেয়েটাকেও একটু দেব। দেখো কত সুন্দর, ওপর থেকে মনে হয় খুব শক্ত হাড়ি, কিন্তু না, ভেতরে একদম তুলতুলে নরম রসালো ফল যারে বলে। দুটো খেলেই পেট ভরে যাবে, এত সুন্দর। অনেকে আবার খেতে পারে না, কিন্তু আমরা সবাই খুব ভালো খাই। দেখো কি সুন্দর নরম। ম্যাক্সিকেও একটু দিলাম, ম্যাক্সি একটু খেলো। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে। বাড়ির ফল বলে কথা, নতুনত্ব ফল অ্যাভেলেবেল দেখা যায় না বাড়িতে।
আরেকটা কাটলাম। এবার এটা আমিও ছুলে খাচ্ছি, দেখি কেমন। যাক, টাটা, আবার পরে কথা হবে। দেখো তোমাদের কেমন লাগে বলো। আর তোমরা যদি এরকম করে গাছ লাগাতে চাও, লাগিও, সুন্দর যত্ন নিও, তোমাদেরও প্রচুর ফল হবে। টাটা, আবার পরে কথা হবে, ভালো থেকো।